বক্ষ বিদারণ শারহু সাদর আর রাহিকুল মাখতুম সিরিজ পর্ব ২৩। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। এই পর্বটি সিরিজের সবচেয়ে আলোচিত অলৌকিক ঘটনার একটি। এটি শুধু ইতিহাস নয়, বরং নবুয়তের প্রস্তুতি, পবিত্রতা এবং আল্লাহর বিশেষ সুরক্ষার এক মহা নিদর্শন। প্রিয় দর্শক, আজ আমরা আর রাহিকুল মাখতুম সিরিজের এমন এক বাস্তব ঘটনা নিয়ে আলোচনা করব যা শুনলে প্রতিটি মুসলমানের ঈমান দৃঢ় হয়। আজকের পর্ব বক্ষ বিদারণ শারহুস সাদর, বক্ষ বিদারণ শাক্কসাদ্রি। এভাবে দুগ্ধপানের সময়সীমা অতিক্রান্ত হয়ে যাবার পরও বালক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সাদ গোত্রে অবস্থান করতে থাকতেন। দ্বিতীয় দফায় বনু সাদ গোত্রে অবস্থানকালে জন্মের চতুর্থ কিংবা পঞ্চম বছরে তার বক্ষ বিদারণের ঘটনাটি ঘটে। আনাস রাদিয়াল্লাহু হতে সহিহুল মুসলিমের ঘটনাটির বিস্তারিত বিবরণ বর্ণিত হয়েছে। ব্যাপারটি হচ্ছে, একদিন যখন বালক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী সাথীদের সঙ্গে খেলাধুলা করছিলেন, এমন সময় জিবরাইল আলাইহিসসালাম এসে উপস্থিত হন। তারপর তাকে একটু দূরে নিয়ে গিয়ে চিৎ করে শুইয়ে দিলেন এবং তার বক্ষ বিদীর্ণ করে হৃৎপিণ্ডটি বের করে আনলেন। তারপর তার মধ্যে থেকে কিছুটা জমাট রক্ত বের করে নিয়ে বললেন, এটা হচ্ছে শয়তানের অংশ যা তোমার মধ্যে ছিল। তারপর হৃৎপিণ্ডটিকে একটি সোনার তস্তরিতে রেখে জমজমের পানি দ্বারা তা ধুয়ে তা যথাস্থানে প্রতিস্থাপন করে কাটা অংশ জোড়া লাগিয়ে দিলেন। এই সময় তার খেলার সঙ্গী সাথীরা দৌড়ে গিয়ে ধুদমা হালিমাকে বলল যে মোহাম্মদ নিহত হয়েছেন। হালিমা এবং তার স্বামী এ কথা শুনে অত্যন্ত উদ্বিগ্ন এবং অস্থির হয়ে সেখানে উপস্থিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলে মালিন্য এবং পেরেশানির ভাব লক্ষ্য করলেন। এই অবস্থার মধ্যে তারা তাকে বাড়িতে এনে সেবাযত্নে লিপ্ত হলেন। আনাস রাদিয়াল্লাহু বলেন, আমি তার বক্ষে ওই সেলাইয়ের চিহ্ন দেখেছি। প্রিয় দর্শক, বক্ষ বিদারণের ঘটনা আমাদের শেখায় আল্লাহ তার প্রিয় বান্দাদের বিশেষভাবে প্রস্তুত করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকেই আল্লাহর সুরক্ষায় ছিলেন। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব আমেনার সাথে মদিনা সফর ও তার ইন্তেকাল, পর্ব ২৪। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন দাওয়া মঞ্চ চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।